যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে বাড়ছে ভৌতিক চাকরি বিজ্ঞাপন। শুনতে গল্পের মতো লাগলেও ঘোস্ট জব বা ভৌতিক চাকরি বলতে বোঝায় এমন চাকরির বিজ্ঞাপন যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপে এ ধরনের ভৌতিক চাকরির বিজ্ঞাপন বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। বৈশ্বিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিয়োগ সংক্রান্ত সফটওয়্যার প্রতিষ্ঠান গ্রিনহাউসের এক গবেষণায় জানা যায়, গত বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে অনলাইনে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের প্রায় ২২% ছিল ভৌতিক। চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত নিয়ে কাজ করে যুক্তরাজ্যের এমন একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, দেশটিতে চাকরির বিজ্ঞাপনের ৩৪%ই ভূত। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর বিএলএস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত আগস্টে দেশটিতে চাকরির শূন্যপদ ছিল ৭২ লাখ, কিন্তু নিয়োগ পেয়েছেন মাত্র ৫১ লাখ মানুষ। প্রশ্ন উঠছে, যদি সত্যি এত শূন্যপদ থাকে তবে নিয়োগ কেন এত কম হচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে বড় কারণ হতে পারে ঘোস্ট জব। এই সমস্যাটি সামনে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রযুক্তি খাতে কর্মরত চাকরি প্রার্থী এরিক থমসন। গত বছরের অক্টোবরে একটি স্টার্টআপ থেকে চাকরি হারান তিনি। পরবর্তী ২ মাসে শত শত চাকরিতে আবেদন করেও কোনো সাড়া পাননি। এরিক থমসন বলেন, আমি নিজের অভিজ্ঞতার সঙ্গে মানানসই, এমনকি বেশি ও কম অভিজ্ঞতার পদেও আবেদন করেছি। ধীরে ধীরে বুঝতে পারি অনেক বিজ্ঞাপিত চাকরির কোনো অস্তিত্বই নেই। এই অভিজ্ঞতা থেকেই তিনি যুক্তরাষ্ট্রে ভুয়া চাকরির বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবিতে একটি দল গঠন করেন। পরে কংগ্রেস সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক করে দ্য ট্রুথ ইন জব অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট নামে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। প্রস্তাবিত এই আইনে নিয়োগ বন্ধ বা সম্পন্ন হলে চাকরির বিজ্ঞাপনের মেয়াদ শেষ করার বাধ্যবাধকতা, নিয়োগ প্রক্রিয়ার যাচাইযোগ্য নথি সংরক্ষণ এবং ভুয়া বা ভ্রান্তিকর বিজ্ঞাপন দিলে নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তির বিধানের কথা বলা হয়েছে। থমসনের আশা, কংগ্রেসের কিছু সদস্য এই বিলের পৃষ্ঠপোষক হবেন। এছাড়া তিনি একটি অনলাইন পিটিশন শুরু করেছেন, যেখানে ইতিমধ্যে ৫০,০০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। থমসনের ভাষায় অনেকে তাকে বার্তা পাঠিয়ে জানিয়েছেন ভৌতিক চাকরির কারণে তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে এবং মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়ছে।